ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই, কারণ পার্লামেন্ট কখনো সফরেন হয় না। আপনি সারা দুনিয়ার সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞ যারা ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেন, পার্লামেন্টারি সিস্টেমকে ব্যাখ্যা করেন, তাদের কাছে শুনবেন জনগণই হচ্ছে সফরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সফরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। আপনি 300 পার্লামেন্টে গিয়েছেন, আপনি এই জন্য সফরেন নয় যে আপনার আসন থেকে 1 লাখ 1.5 লাখ লোকের আপনাকে ভোট দিয়েছে, আপনি জনগণের ক্ষমতার মালিকের ডেলিগেটেড পাওয়ার নিয়ে পার্লামেন্টে আপনি পাওয়ার এক্সারসাইজ করছেন। আর ভোটের গণভোটে যেটা হয়েছে ডেলিগেটেড পাওয়ার নয়, ভোটারের ডাইরেক্ট পাওয়ার দিয়ে আপনার ভোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ফলে আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে মতবাড়ি করবেন, আর গণভোটে 5 কোটি মানুষের ডাইরেক্ট ক্ষমতার মালিকরা বলছে না তোমার নোট অফ ডিসেন্ট চলবে না, এই 84 সংস্কার মাত্র। আমি কথা শেষ করতে চাই, এই বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে 18 কোটি 20 কোটি মানুষকে আমাদের জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে, সেই গণভোটের গণরায় মেনে পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন, আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার দিয়ে যাব। এছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। বিএনপিকে বলবো এখনো সময় আছে, কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, এক্ষেত্রে কোন সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের করণীয়, তাহলে এই জাতির সংকট দূর হবে। কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই। এখন আপনাকে শর্ট দিতে হবে। আপনি যদি শর্ট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে।